কি কয়? লা ইলাহা বলে উপর দিকে আর বাম দিকের দুই আঙুলের নিচে কপ করে বলবে ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ গুলো কি করবে? অসংখ্য বছর দিকে কি করবে? কঠিন আমি নাই। আপনার ঠাকুর বাবা বলেছে, শোনো, আল্লাহকে সেজদা দিবে এমন ভাবে যেই সেজদাতে তুমি তোমার অন্তরের কথা তুমি তোমার আল্লাহকে বলবে। উল্টা বলে হুজুরি কলব নিয়ে নামাজ পড়ো, বলে না? হুজুরি কলব কি? নিজের আপন আপন পীরের ধ্যান ভিতরে রাখো, যাতে স্পষ্ট বোঝা যায় যে তুমি কত বড় শয়তান। নাউযুবিল্লাহি মিন যালিক। লা ইলাহা বলেন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ। সারাটা জীবন আরে দুঃখ আরেক কামেল পাস করতে হাদিসে কপাল খারাপ। আমাদের হুজুররা শুনবে, কমেন্টে গালি দিবে, দিক। আজ পর্যন্ত আমাদের হুজুররা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ সঠিকভাবে করে নাই। আমি যদি মিথ্যুক হই, আমার উপরে আল্লাহ লানত, আর কি বলবে? এর থেকে করা কথা নাই। আমাদের হুজুররা বলেছে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। কোথায় লেখা আছে এই অনুবাদ? অথচ পরবর্তীতে আমরা দিন বোঝার পরে বুঝলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নয়। কে বলেছে নাই কোনো মাবুদ? প্রত্যেকটা মুরিদের এক একটা মাবুদ হলো তার পীর। কে বলেছে মাবুদ নাই? মাবুদ হলো হাজার হাজার লাখ লাখ। কিন্তু যদি বলেন আল্লাহ ছাড়া সত্য ইলাহ নাই, তখন হবে একমাত্র। তো দুর্ভাগ্যজনক বশত আমাদের দেশের সিলেবাসটাই শুরু হয়েছে রাসূলের বিরোধিতা দিয়ে। কি দিয়ে? আপনি আলেম ফাজিল কামিলের বইগুলো নিয়ে আসেন, ইতিহাসের বইতে ইমাম বুখারীর খুব একটা বড় জায়গা হয়নি। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর নামটা ঢোকে নেই। আপনি তানজীম নিয়ে আসেন, আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর নামটা ঢোকে নাই। আপনি নিয়ে আসেন ইতিহাস, উপমহাদেশে যাদের দ্বারা আল্লাহ বেশি খেদমত নিয়েছে দিনের, তাদের নাম ঢোকে নাই। ঢুকছে ফুরফুরা, জৈনপুরী, বিভিন্ন পুরীর নাম ঢুকছে। বিভিন্ন ঠাকুরের নাম দিয়ে দিয়ে সিরিয়াল করে বলা, বদনাদি চলে গেল রে বাবা, চলে গেল নদী। এই ধরনের সিরিয়াল দিয়ে দিয়ে আল্লাহর দিনকে বিকৃত করে এত বড় বড় আলেমদের কাছে বই তুলে দিচ্ছে। এই জাতির ইসলাম আর কেমন হবে? আমার ভিতরটা ছিঁড়ে যায়। আমাকে বলেছিল একদিন যে আমি দুঃখ করি আমার বাপ মা আমাকে মাদ্রাসায় পড়ায় নাই, আমি দুঃখ করি, আমি কাঁদি, একদিন 2 দিন 5 দিন কাঁদি, পরবর্তীতে সালাফি মানহাজ বোঝার পরে এখন উল্টা করে শুকরিয়া আদায় করে কাঁদি, আল্লাহ আমি বাঁচি, তুমি আমার এই মাদ্রাসায় পড়াও নাই। কারণ হাজারে 2টা কি 3টা বিশুদ্ধাকিদার প্রতিষ্ঠান আছে, আমার এর বেশি আছে। তাহলে আমার বাপ মা যদি ছোটবেলায় মাদ্রাসায় দিতই, ওই খয়রাত খাওয়া মাদ্রাসা, ওই তাবিজ দেখা, ওই নকশা করা, ওই মেলা মানুষের পাশে বসে হু হু করা, জানা গোটা, এই ইংলিশ খতম, এই আপনার কি বলে বেশি খতম, এগুলোই তো করতাম। তাহলে আল্লাহ যে আমার মতো একটা ডাক্তারের মাদ্রাসায় না পড়ানোর পরে একটা জেনারেল মানুষকে যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা অর্থে বোঝার সুযোগ দিয়েছে, এই নিয়ামত আমি শেষ করবো কি? মুফতি সাহেব হুজুর, মাওলানা সাহেব, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে কুষ্টি পাথরে মাপলে আপনার থেকে মক্কা মদিনায় ঝাড়ু দেয় একজন বাংলাদেশি প্রবাসী, কিচ্ছু বলতে কিচ্ছু জানতো না, ঝাড়ু দিতে গিয়ে যে এলেম অর্জন করেছে অধিকাংশ ক্ষেত্রে ওই এলেম আপনার নাই নাই নাই। সেজন্যই তো আপনি মাঝে মধ্যে প্রবাসীদের প্রতি রাগ করে বক্তব্য দেন যে প্রবাসীরা গেছে বিড়ির মোটা পরিষ্কার করতে, গিয়েছে টয়লেট ঝাড়ু দিতে, আসার সময় ওরা ধরে আমিন নিয়ে আসে। কি কারণে আনে আপনি বোঝেন না? আমাদের উপরে গজব। আমাদের জাতীয় ইমাম, যার কথা নট অনলি কথা বাট অলসো ডিসিশন, যার কথা শুধু কথা না, যার প্রতিটা কথা হওয়ার কথা এক একটা ডিসিশন, সেই মানুষের বক্তব্য কি যে আমরা নাকি বিদেশ থেকে আমিন নিয়ে আসি, এই তো তার ওয়াজ। এই জন্য বলি যে ল্যাংটা জাতির হাত প্যান করা ইমাম। বোঝা যাচ্ছে তো? জানাজা ভুল যাওয়া মানে এইটা না যে মুর্দা উঠে দাঁড়িয়ে যাবে, এরপরেও ভুল যাচ্ছে। জানাজায় সূরা ফাতিহা না পড়লে মুর্দা ঠিক পায় না, কথা ঠিক, পড়লেও ঠিক পায় না, কথাও ঠিক। তো সূরা ফাতিহা বাদ দিয়েছেন, কেন বাদ দিয়েছেন? জবাব দলিল আমাকে আগে দেন, তারপরে বাকি কথা। চারদিকে কোন মসজিদ আজান পড়ে নাই তার মানে মুক্ত হয় নাই সেটা না। এমন একটা টাইমে আপনার হুজুর ফজরের আজান দিচ্ছে,
এমন একটা টাইমে ফজর আর আসর নামাজ পড়ে, এই নামাজের পরে যদি ইমাম মনে করে আমি মানুষ, আমার ভুল হয়েছে, আমার ওযু ছিল না, আপনারা দাঁড়ান আমি ওযু করে এসে আমি আবার সালাত পড়বো, তখন বিশুদ্ধ চলে আসছে, বেলা উঠে গেছে। এই তো হুজুর এই আজানের অপেক্ষায় থেকে কত নিরীহ মানুষের রোজা ভেঙে গেছে, সে ঠিকই পায়নি। একটা রোজাদার দুঃখ করে সেদিন পোস্ট দিয়েছে যে আমি কিছুই খাই নাই, আমি অমনি নিয়ত করছি, এটা তো যায় নফল সিয়াম। কেউ যদি সকাল 11টায় নিয়ত করে কিছু নাই খাওয়ার, তা নাই, বউ যদি খাই নাই তা রাখলাম, রোজা রাখলাম, নয় রোজি নয় রোজা, নয় যাও কিছু খাই নয় থাকলাম রোজা। এই কষ্ট করে রোজা রাখছে লোকটা, ইফতারের পরে পোস্ট দিয়েছে কয়েকদিন আগে, হারে আমি মিনিট পরে ইফতার করছি, কারণ আমার হাতে ঘড়ি ছিল না, মোবাইল আমি বুঝি নেই, বসেছিলাম একটা জায়গায় গিয়ে মেহমান বাড়িতে, আজানের সময় আমি কিছু সময়ের ভিতরে একটা লোক আসার পর তার ঘড়িতে হাত দিয়ে দেখি প্রায় 8 মিনিট পরে এই তরিকাপন্থী ভাই আজান দিতে মসজিদে। অথচ নবী বলেছেন তোমরা কল্যাণ হারিয়ে ফেলবে যদি দ্রুত ইফতার না করো। কে কাকে বোঝাবে? কিচ্ছু বলতে কিচ্ছু জানে না সাইকুল হাদিস। লজ্জালা জাতির, মসজিদে নাম জাতি, মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়তে হয় জানে না, মাগরিব আযানের পর থেকে জামাত শুরু হওয়ার আগে 2 রাকাত নামাজ আছে জানে না, মসজিদে ঢুকে 2 রাকাত পড়তে হয় জানে না। ও আচ্ছা আচ্ছা, জানেন নতুন একটা ডেলিভারি হয়েছে, কেউ সাক্ষী দিবেন আমার একটু ভালো হবে। ঢাকাতে দেখছি, গাড়ি নারায়ণগঞ্জে আছে কিনা জানি না, মাগরিবের নামাজের আযানের পরে জামাত শুরু হওয়ার আগে 2 রাকাত নামাজ আছে কিনা, বাইনা কুল্লি আযানাইনি সালাত। নবী বলেছেন প্রত্যেক 2 আযানের মাঝে নামাজ আছে, আছে কিনা? 2 আযান আমার কিনা, এটা হয়তো আযান। আযান মানে কি? আহ্বান করা, ডাকা। তো মাগরিবের আযানের পরে জামাতের আগে 2 রাকাত নামাজ পড়া যায় কিনা? তো অনেকদিন পড়তো না, এই ইবাদতটা প্রায় বাংলাদেশে ছিলই না, খুব কম পড়তো। হঠাৎ করে প্রায় মসজিদে এখন 2-4টা যুবক গিয়ে ওযু করে এসে যদি দেখে কেবল আযান শেষ হলো, এখনো সময় দিবে, তো 2 রাকাত নামাজে দাঁড়ায় না। এই নামাজটাই বিদাতি হুজুররা সহ্য করতে না পেরে সাজায় আমল নিয়ে দাঁড়া থাকে মাগরিবের আযানের পরে। কেউ কেউ দেখছেন 2-1 জন? এই তো দেখছি ভাই, মানে কত বড় খারাপ, কত বড় আছে না, সি সি সি, এটা কত বড় খারাপ। আপনি দেখেন যে আল্লাহর বান্দাকে খারাপ করতে না পারে, এই জন্য একটা বই হাতে করে দাঁড়ায় আছে। শোনেন, ওই বইটা যদি রামায়ণ হতো তাতে আমার কিছু আসে যায় না, ওই বইটা যদি পবিত্র কোরআনও হতো তবু আমি বলতেছি না যে ওর পড়া জায়েজ আছে। কেন? কোরআন পড়া ইবাদত, কিন্তু এই টাইমে পড়া ইবাদত? এই টাইমে তোমার বুখারী পড়তে হবে? এই টাইমে 2 রাকাত নামাজ আছে, আছে কিনা? তাহলে এখন আমি এটা প্রমাণ করতে চাচ্ছি, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, মাদক, নেশাদার দ্রব্য যা আছে সব থেকে বড় পাপ হলো মসজিদে গিয়ে 2 রাকাত নবীর পদ্ধতিতে নামাজ পড়া আমাদের বেদাতি হুজুরের কাছে। আরে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর কথা মনে পড়ে যায়, একটা উদাহরণ দেই। উনি বলেছিল আমরা এমন একটা কপাল পোড়া জাতি, এই জাতির কাছে আলু পটলের দাম আছে, তাও ইসলামের দাম নাই। আলু পটল কিনতে গেলে তদন্ত করে, ইসলামের ব্যাপারে তদন্ত নাই। একই কথা, এত বড় পীর কেবলা বোঝে না, এত বড় হুজুর বোঝে না, এই কথা বলেই হাজার হাজার মিথ্যা আমল সমাজ